বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একদম একটা ভিডিও নিয়ে। তো কারণ এখন এই মার্চ মাসের প্রথম দিকেতেই, কারণ এখন সমস্ত রকম গাছের পটিং করার দরকার হয়, যেরকম জবা, অ্যাডেনিয়াম বা যত রকম গরমে গাছপালা আছে। তো আজকে ওই জন্য চলে এসেছি তোমাদের সামনে যে অ্যাডেনিয়াম গাছের মাটি তৈরি করা। তো খুব সহজ পদ্ধতিতেই মাটিটাকে তৈরি করেছি। তো তোমরা এখানে স্ক্রিনেতে দেখতেই পাচ্ছ যে আমি কত পার্সেন্ট করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তাও তোমাদের বলে দিচ্ছি একবার যে এটার মধ্যে আমি 30% নিয়েছি বালি, 30% নিয়েছি মাটি এবং 20% ভার্মি কম্পোস্ট আর 10% করে হাড় গুঁড়ো এবং শিংকুচি দিয়ে, এবং এর মধ্যে আমি খানিকটা দিয়ে দিলাম তোমার ওই যে পাথরগুলো থাকে ছোট স্টোনচিপ পাথরগুলো, সেইটা। এবং মাটিটা যেহেতু আগের বছরে আমি সেই কারণের জন্য মাটিটার মধ্যে খানিকটা সার্ফ পাউডারও দিয়ে দিয়েছি। দিয়ে মাটিগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবং আমার কাছে একটুখানি সর্ষের খোল ছিল এবং বাদাম খোলও ছিল, তো আমি দুটোই দিয়ে দিয়েছি এর মধ্যে এক মুঠো করে। দিয়ে মাটিটাকে ভালো করে মিক্স করে নেব। এবং তোমরা দেখবে যে গাছটা যে রয়েছে, গাছটা কত সুন্দর একটা আকার ধারণ করেছে। কারণ এই গাছটা আমার মোটামুটি 4 বছর বয়স। তো 4 বছরের মধ্যে আমি গাছটাকে কোনো রকমভাবে আর পটিং করা হয়নি। তো আমি এই প্রথমবারই এটাকে পটিং করছি। তো গাছটাকে দেখবে যে কত সুন্দরভাবে গাছটা একটা সুন্দর আকার ধারণ করেছে। তো যেন দেখে মনে হবে যে একটা মানুষ পুরো বসে রয়েছে। তো ভালো করে এটাকে পুরো মিক্সিং করে নিয়ে এরপরে আমি একটা ছোটো এরকম একটা গামলার মধ্যে করে এটাকে বসাবো। তো গামলার মধ্যে খানিকটা মাটি আগে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে গাছটাকে আমি এবার বসিয়ে দেবো এটার উপরে। এবং গাছটা কোন দিক থেকে ভালো লাগছে সেটা দেখে নিয়ে তারপরে তো তোমরা দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দরভাবে একটা আকার ধারণ করেছে। তো এইবারে গাছের চারিপাশ দিয়ে মাটিগুলোকে ভর্তি করে নিচ্ছি। ভর্তি করে নিয়ে ভালো করে এটার মধ্যে জল দিয়ে দেবো। আর পাথর কুচি আর বালি দেওয়ার কারণ হচ্ছে, কারণ অ্যাডেনিয়াম গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না, যেখানের জন্য জলটা যেন ভালোভাবে বেরিয়ে যায় সেই কারণের জন্যই। কারণ গাছে গোড়ায় যে কোনো রকম যেন জল না জমে থাকে, সেই কারণের জন্য জলটা বেরিয়ে যাওয়ার দিকটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো আমি গাছটাকে এবার বসিয়ে নিয়েছি। দিয়ে গাছের চারিপাশ থেকে যেটুকুনি জায়গা ফাঁকা রয়েছে ভালো করে মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি। ভর্তি করে নেওয়ার পরেতে এর মধ্যে আমি আজকে মানে ভালো করে জল দিয়ে দেবো, যেন জলটা পুরো ওভারফ্লো হতে পারে। এরপরে আমি আর মোটামুটি 3-4 দিন জল দেবো না, যতদিন না ওপরের মাটিটুকু ড্রাই হয়। তো সেটা কিন্তু অন্তত এই অ্যাডেনিয়াম গাছের পক্ষে সেটা ভালো করে দেখে তোমরা সবাই করবেন। নাহলে পরে কিন্তু গাছের শিকড় একবার যদি কোনো রকম ফাঙ্গাস ধরে গেলে পরে কিন্তু তাহলে গাছটাকে আর বাঁচানো যাবে না। তো আরও নতুন নতুন এরকমভাবে ভিডিও দেখতে আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন এরপরেও যেন আরও নতুন নতুন ভিডিও করলে পরে যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ আমি এরকমভাবে মাটিটাকে দিয়ে চারিপাশে টোটাল গাছটার চারপাশ থেকে যেটুকুন জায়গা ফাঁকা রয়েছে আমি মাটিটাকে একটুখানি হালকা হাতে করে চেপে চেপে দিয়ে দিলাম। দেওয়ার পরে জল দিয়ে গাছটা এবার এরকম একটা ছামা জায়গাতে থাকবে রাখা। কারণ এখন ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখলে পরে গাছটা একটুখানি ক্ষতি হতে পারে। কারণ এমনি এই গাছটা সানলাইট বেশি পছন্দ করে, কিন্তু এখন যেহেতু ওকে নতুন পটিং করা হয়েছে ওই কারণের জন্য ওকে এখন আমি কয়েকদিনের জন্য একটুখানি ছামা জায়গাতে রাখবো। তো চলো আজকের মতন একটুখানি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সবাই তাহলে পরে লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ছাদ বাগানই হোক বা যেরকম হোক না কেন তোমরা প্রত্যেকে কম বেশি গাছপালা লাগাও। কারণ গাছ হচ্ছে একটা বাচ্চার মতন, একে ভালো করে দেখাশোনা করলে পরে নিশ্চয়ই ফুল ফল সবটুকুই হবে। তো চলো আজকের মতন এইটুখানি, ধন্যবাদ।